আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে মুদাসসির এডুকেটরের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা আছি ন্যারেশনে ফুল কোর্সটির 10ম পর্বে। আমরা আজ শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। মূল পর্বে যাওয়ার আগে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স কি এটা আমাদের জানা প্রয়োজন। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আবেগ, দুঃখ, বেদনা, হতাশা ও বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন এরকম: হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্টিভ প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটি কতই না সুন্দর। হোয়াট, তারপরে আছে এ, এই বিউটিফুলের আগে আর্টিকেল এ আছে অ্যাডজেক্টিভ, তারপর এক্সটেনশন বার্ড, আর সাবজেক্ট আছে ইট, আর ভার্ব ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দেখি হোয়াট এর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে, আর সাধারণত শেষের দিক দিয়ে ভার্ব বসে এবং ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট থাকবে। আর যখন হাউ দিয়ে শুরু হয় তখন গঠনটা এরকম হয়: হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্টিভ প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এই জায়গায় হাউ, তারপরে অ্যাডজেক্টিভ আছে চার্মিং, আর এই জায়গায় এক্সটেনশন নেই, সাবজেক্ট আছে সিনারি, সিনারির পরে ভার্ব আছে ইজ। আমরা দেখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট অথবা হাউ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু হয় তখন হোয়াট এর পরে এ অথবা এন আর্টিকেল বসে, হাউ দিয়ে শুরু হলে এ অথবা এন বসে না। এক্সক্লেমেটরি সেন্টেন্স এইভাবেও থাকে অনেক সময়: অ্যালাস, তারপরে এক্সক্লেমেশন মার্ক, অ্যালাস আই এম আনডান, হাই আমি হেরে গেছি, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। আমরা ইতিপূর্বে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুইটি গঠন দেখেছি। এখন আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় কি হয় এটা দেখব। রিপোর্টেড স্পিচটিতে শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, এটা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তো রিপোর্টিং ভার্বটি পরিবর্তন যদি রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওই সেন্টেন্সটি দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম টু জয় হবে, এবং যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম টু সরো, যদি আশ্চর্য বোঝায় তাহলে এক্সক্লেম টু ওয়ান্ডার, যদি আনন্দ, দুঃখ, বেদনা অথবা আশ্চর্য কিছুই বোঝা যায় না তখন এক্সক্লেমড দিতে হবে। তারপরে আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এর মধ্যে দ্যাট দিয়ে কনজাংশন করতে হবে। আমাদের জেনে রাখা ভালো যে রিপোর্টিং স্পিচ এ যে তিনটা অংশ থাকে: রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এর মধ্যে শুধু রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, এটা সকল সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটু ব্যতিক্রম বলতে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, তাহলে তারপরে এক্সক্লেম টু জয় অথবা এক্সক্লেম টু সরো, এক্সক্লেম টু ওয়ান্ডার অথবা এক্সক্লেমড বসবে, তারপরে আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাতে হবে না। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এর মধ্যে দ্যাট দ্বারা কনজাংশন করতে হবে। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয় এরকম গঠন ধারণ করবে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। এখন প্রশ্ন জাগে ভেরি অথবা গ্রেট কোনটা বসবে, কখন কোনটা বসবে। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, আর নাউন থাকলে নাউনের আগে গ্রেট বসবে। আবার দেখা যায় যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এমন গঠনের হয়: হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্টিভ প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক, এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? ভেরি অথবা গ্রেটের আগে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে।
হ্যাঁ, অর্থাৎ হোয়াট এ অথবা এন দিয়ে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে ভেরি অথবা গ্রেটের আগে এ দিতে হবে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সটি হাউ দিয়ে শুরু হয় তাহলে ভেরি অথবা গ্রেটের আগে এ বসবে না। অর্থাৎ রিপোর্টিং ডাইরেক্ট স্পিচটি পরিবর্তন হয় যে পূর্ণ রূপটা গঠনটা ধারণ করে তাহলে এইরকম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেমড বসে প্লাস দ্যাট বসে প্লাস তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস এক্সটেনশন এরকম থাকে। তাহলে আমরা একটু পূর্বে দেখলাম যে যদি এই ভেরি অথবা গ্রেটের আগে আমাদের কি করতে হবে, এ দিতে হবে তখনই যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট এ অথবা এন দিয়ে শুরু হয়। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ভেরি অথবা গ্রেট বলা হয়েছে ভেরি অথবা গ্রেটে যে কোনো একটা বসবে, সকল ক্ষেত্রেই কিন্তু আমি ভেরি অথবা গ্রেট বসাতে পারবো না। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে ভেরি, আর নাউন থাকলে তার আগে গ্রেট দিতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন। হি সেড টু দ্য বয় হাউ সেড ইট ইজ। হাউ সেড ইট ইজ এই সেন্টেন্সটি দ্বারা বেদনা দুঃখ বোঝানো হয়েছে, তাই রিপোর্টিং ভার্ব সেটটি পরিবর্তন হয়ে এক্সক্লেমড উইথ সরো হবে। তাহলে আমাদের প্রথমে দিতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, তারপর এই যে রিপোর্টিং ভার্ব সেটটি পরিবর্তন হয়ে কি হবে, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সরো দিতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট আর বসবে না, তারপরে কি করতে হবে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট দিয়ে কনজাংশন করতে হবে। এখন সাবজেক্টকে নিয়ে আসতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স তো পরিবর্তন করতে হবে, তাহলে সাবজেক্টকে নিয়ে আসতে হবে। সাবজেক্ট কোথায় থাকে সবসময় মনে রাখতে হবে, ভার্বের আগে সাবজেক্ট থাকে। এখানে ভার্ব আছে ইজ, এর আগে এই ইট হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে আসতে হবে। আমরা ইট সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্টের পরে আমাকে ভার্ব দিতে হবে। এই ভার্ব আছে ইজ, অ্যামিজার থাকলে ওয়াজ হয়, ইট যেহেতু সিঙ্গুলার এই জন্য ওয়াজ দিলাম, ওয়ার দিতাম যদি প্লুরাল হতো। এখন এই যে সেট, তারপরে আমাদের কি করতে হবে, এই সাবজেক্ট দিলাম, তারপর ভার্ব দিলাম, তারপরে আমাদের কি করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ অথবা নাউন দিতে হবে। এই জায়গায় অ্যাডজেক্টিভ আছে, সবসময় মনে রাখতে হবে হাউ অথবা হোয়াট এ অথবা এন এর পরেই কি থাকে, অ্যাডজেক্টিভ অথবা নাউনটা থাকে, এটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, এই যে সেট আছে, সেট যেহেতু অ্যাডজেক্টিভ এর আগে আমরা কি দিয়ে দিলাম, ভেরি দিয়ে দিলাম। এখন হাউ দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে, হোয়াট এ অথবা এন দিয়ে শুরু হয়নি, এজন্য ভেরির আগে আমাদের কি এ দেওয়ার প্রয়োজন হলো না, তাই ভেরির পরে এই যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভটা দিয়ে দিলাম। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবল আর। তার মানে এটা দ্বারা কি বুঝাইছে, আনন্দ বুঝাইছে। আনন্দ যেহেতু বোঝানো হয়েছে সেহেতু আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা দিয়ে দিতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম, আর আনন্দ বোঝানোর কারণে আমাদের কি করতে হবে, এ সেড টুর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় দিয়ে দিতে হবে, এক্সক্লেমড উইথ জয় দিয়ে দিলাম। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো দিতে হবে না, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমাদের কি করতে হবে, দ্যাট দ্বারা কনজাংশন করতে হবে। তাহলে আমরা দ্যাট দিয়ে দিলাম। এখন এই যে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সাবজেক্টকে নিয়ে আসতে হবে। সাবজেক্ট বসবে থাকে মূলত এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে, সাবজেক্ট একেবারে লাস্ট ভার্বের আগে থাকে। তাহলে ভার্বের আগে তো সাবজেক্ট থাকে, হিজ ফেবলস হচ্ছে সাবজেক্ট, তাহলে হিজ ফেবলটা বসিয়ে দিলাম। আর যেহেতু আছে তাহলে আমাদের কি করতে হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার দিতে হয়, যেহেতু প্লুরালে আছে তাহলে কি, আর যেহেতু আছে আমাদের কি করতে হবে, ওয়ার দিয়ে দিতে হবে। এখন এই যে ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ, এটা অ্যাডজেক্টিভ, তাহলে ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ বসাই দিলাম। এর আগে অ্যাডজেক্টিভ যেহেতু, এর আগে আমরা কি দিয়ে দিলাম, বা ভেরি দিয়ে দিলাম। আই সেড টু হার, আমি তাকে বললাম, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। এই জায়গায় কিন্তু হোয়াট এ দিয়ে এই সেন্টেন্সটি শুরু হয়েছে,
যাই হোক, এই সেন্টেন্সটির দ্বারা কি আনন্দ বোঝানো হয়েছে, তাহলে আনন্দ বোঝাইলে সেট টুর পরিবর্তে এক্সক্লেম টু উইথ জয় দিতে হয়। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই দিয়ে দিলাম, এবং আনন্দ যেহেতু বোঝাতে হয় সেই জন্য আমরা কি করলাম, এক্সক্লেম টু উইথ জয় দিলাম। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিতে হবে না। এখন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট দিয়ে কনজাংশন করলাম। ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে হার। ইউ যেহেতু সাবজেক্ট প্রোনাউন, তাহলে হারের সাবজেক্ট প্রোনাউনকে গ্রহণ করবে। হারের সাবজেক্ট প্রোনাউন হচ্ছে শি, তাহলে শি দিয়ে দিলাম। এখন আর আছে, এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। শির পরে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ার না বসে কি বসবে, ওয়াজ বসবে। এখন বেরি অথবা গ্রেটে একটা দিতে হবে। তারপরে অ্যাডজেক্টিভ, যেহেতু এটা ক্লেভার, যেহেতু অ্যাডজেক্টিভ, তাইলে সেই জন্য আমরা কি দিলাম, ভেরি দিয়ে দিলাম। এবং ভেরির আগে আমরা এ দিলাম, এই জন্যই ভেরির আগে এ দিলাম, এই জন্য হোয়াট এ অথবা এন দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, হোয়াট এ দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা কি দিয়ে দিলাম, ভেরির আগে এ দিয়ে দিলাম। যদি সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট এ অথবা এন দিয়ে শুরু হয়, তাহলে কি করতে হয়, বেরি অথবা গ্রেটের আগে এ দিতে হয়। তাহলে আমরা বেরির আগে এ দিয়ে দিলাম। এ দেওয়ার পরে তারপর কি আছে, এই যে অ্যাডজেক্টিভটা আছে ক্লেভার, ক্লেভারের পরে এই অ্যাডজেক্টিভের পরে আর এই সেন্টেন্সে যত কিছু থাকে সব তারপরে আমরা বসে দিতে হবে। তার মানে আমাদের দেখতে হবে অ্যাডজেক্টিভ অথবা নাউন এবং সাবজেক্টের মধ্যে কি বসে, এক্সটেনশন বসে, আবার অনেক সময় এক্সটেনশন সেন্টেন্সের শেষে গিয়েও বসতে পারে। তাহলে আমরা এক্সটেনশনটা বসিয়ে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা রাখি আজকের ক্লাসটি আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। পরবর্তী ক্লাসে আমরা শিখব প্যাসেজ নেরেশনের খুঁটিনাটি বিষয়গুলো, অর্থাৎ প্যাসেজ নেরেশন করার জন্য কি কি জিনিসগুলো আমাদের মূলত জানা প্রয়োজন এবং কি কিভাবে এইগুলো পরিবর্তন করতে হয়, তা আমরা বিস্তারিতভাবে আগামী পর্বে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আশা রাখি আপনারা সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।